জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের একটা সুবর্ণ সুযোগ এসে গেছে। বিডিও অফিসে কর্মী নিয়োগ হচ্ছে, কিভাবে ফর্ম পূরণ করে জমা দেবে তাই স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। মাধ্যমিক পাস করে থাকলে সিম্পলি তোমরা চাকরিটি পেয়ে যাবে এবং শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমাদের এই চাকরিটি হবে। বয়স কত লাগছে, বেতন কত পাবে, আবেদনের তারিখ কত রয়েছে, নিয়োগ পদ্ধতি কী রয়েছে, A to Z সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো, অফিসিয়াল নোটিফিকেশন যেটা আউট হয়েছে সেটা তোমাদেরকে আমি অন করে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যেটা নোটিফিকেশান সেটা আউট হয়েছে, তোমাদের ফার্স্টে আমি দেখাচ্ছি যে কিভাবে তোমরা ফর্মটা পূরণ করে তোমরা অফিসিয়ালভাবে ডাক বিভাগে তোমরা ফর্মটা জমা করবে। দেখো এখানে দেওয়া আছে ফর অফিস ইউজ অনলি, তোমাদের এখানটায় কিচ্ছু করার দরকার নাই। স্পেস ফর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানটা একটা পাসপোর্ট সাইজের রিসেন্টলি কালারফুল ফটো এটা তোমরা চিটিয়ে দেবে। ঠিক নিচে যদি 1 নম্বরটায় দেখি কি বলেছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার পুরো নামটা লিখবে ক্যাপিটাল লেটারে, ঠিক আছে, বড় অক্ষরে লিখে দেবে। তারপরে বলেছে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, কেউ যদি মেয়ে অ্যাপ্লাই করো তাহলে হাজব্যান্ডস নেম এবং ছেলে অ্যাপ্লাই করলে ফাদার্স নেমটা তোমরা এখানে সিম্পলি বসিয়ে দেবে, ঠিক আছে। গার্জেন নেমটা ওটাও ক্যাপিটাল অক্ষরে তোমরা বসাবে। তারপর বলেছে একাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার একাডেমিক কোয়ালিফিকেশান কতদূর পর্যন্ত তোমরা এখানে সিম্পলি লিখে দেবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নাকি গ্র্যাজুয়েশন সেটা লিখে দেবে। এরপরে আসছে যে প্রফেশনাল বা আদার কোয়ালিফিকেশান, তোমার যদি আদার কোয়ালিফিকেশান থাকে তাহলে তোমরা কম্পিউটার যদি থাকে কম্পিউটার লিখবে, ডিপ্লোমা করা থাকলে ডিপ্লোমা কোর্স লিখে দেবে। তারপরে বলছে এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা সেই এক্সপিরিয়েন্সটা টিক চিহ্ন দিয়ে তারপরে তোমরা সেই এক্সপিরিয়েন্সটা যেটা রয়েছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে বা লিখে দেবে। তারপর বলেছে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তোমার যে স্থায়ী বাসিন্দা যেটা বর্তমানে রয়েছে সেটা তোমরা অ্যাড্রেসটা দিতে হবে। তোমরা সিম্পলি ভিলেজ লিখবে, ভিলেজ লেখার পর পোস্ট লিখবে, পোস্ট লেখার পর পুলিশ স্টেশনের নাম লিখবে, তারপর ডিস্ট্রিক্ট লিখবে, তারপরে পিনকোড লিখে দেবে, ঠিক আছে। সেম পার্মানেন্ট অ্যাড্রেস বলেছে, তো পার্মানেন্ট অ্যাড্রেসেও তোমরা ভিলেজ লিখবে এবং তোমরা পোস্ট অফিসের নাম লিখবে, পুলিশ স্টেশনের নাম লিখবে এবং তোমাদের হাউস নাম্বার লিখবে, তার সাথে সাথে লিখে দেবে যে তোমাদের ডিস্ট্রিক্ট এবং পিনকোড, আর স্টেটটাও তোমরা লিখে দেবে ওয়েস্ট বেঙ্গল। নেক্সট তোমাদের আসছে মোবাইল নাম্বার, তোমরা এখানে সিম্পলি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে আসছে ইমেল আইডি, ইমেল আইডি তোমরা এখানটা বসিয়ে দেবে। তারপর বলছে ডেট অফ বার্থ, ফার্স্টে তোমাদের ডেট দিতে হবে, তারপর মান্থ দিতে হবে, তারপর ইয়ার দিতে হবে। তো সিম্পলি তোমরা যদি ডেট দিও, যেহেতু আমি একটা ডেমো করে দেখিয়ে দিচ্ছি, 25 তোমাদের ডেট 06/2002 বা 3, যার যেরকম সাল জন্ম বা 1998 সে সেটা বসিয়ে দেবে, ঠিক আছে। তারপর বলেছে এজ অ্যাজ 1/1/2026, অর্থাৎ 1/1/2026 হিসেবে তোমার বয়সটা কত হয়েছে, 24 বছর নাকি NRLMS কোড তোমাদের রয়েছে কিনা সেটা তোমরা থাকলে এখানটায় বসিয়ে দেবে, ঠিক আছে, আর না থাকলে কিছু লেখার দরকার নেই। নেক্সট বলেছে ডেট, তোমরা ডেটটা দিয়ে দেবে, কোথা থেকে অ্যাপ্লাইটা করছো সেই প্লেসটা জায়গার নামটা লিখে দেবে এবং ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তোমরা এখানটায় অ্যাপ্লিক্যান্টের ফুল সিগনেচারটা দিয়ে দেবে, ঠিক আছে। তার সাথে সাথে বলেছে কী কী অ্যাটাচ করতে হবে তোমাদের ডকুমেন্টস, যেমন 1 নম্বরে বলেছে যে ইপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড তোমাদেরকে জেরক্স করে দিতে হবে, আধার কার্ড দিতে হবে, এজ প্রুফ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেটও দিতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো, ঠিক আছে। একাডেমিক কোয়ালিফিকেশান হিসেবে তোমাদের সার্টিফিকেটটা ইনক্লুড করতে হবে, যেমন তোমাদের যেটি সার্টিফিকেট রয়েছে তোমাদের হায়ার সার্টিফিকেট সেটা তোমরা অ্যাটাচ করবে। তারপরে বলছে আদার কোয়ালিফিকেশান লাইক কম্পিউটার কোর্স সার্টিফিকেট যদি থাকে তোমাদের তাহলে তোমরাও সেটা মার্কশিট এবং সাবমিট সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে। ঠিক আমি আসবো যে কোথায় জমা করতে হবে সেই অ্যাড্রেসটা তোমরা একবার দেখে, আমার যেখানে করতে হবে সেটা হচ্ছে তোমাদের অ্যাড্রেসটা যে আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পূর্ব বর্ধমান, ফার্স্ট ফ্লোর, কালেক্টরেট কম্পাউন্ড, PO অ্যান্ড ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, অ্যান্ড অলসো ইন অফিস অফ অল ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ BDO অফিসার পূর্ব বর্ধমানে তোমাদের নিয়োগটি হচ্ছে, ঠিক আছে। তো পূর্ব বর্ধমানের এই অফিসিয়াল যেটি রয়েছে সেইখানে তোমরা গিয়ে জমা করতে পারো বা তোমরা এইখান থেকে ডাক অফিসে তোমাদের অ্যাড্রেসটা লিখে দিও, সেখানে গিয়ে জমা পড়ে যাবে, ঠিক আছে। আর তোমরা এই ফর্মটা কোথা থেকে পাবে, ফর্মটা তোমরা সম্পূর্ণ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ওয়েবসাইট যেটা রয়েছে https://purboBardhaman.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করে জমা দিতে পারবে, ঠিক আছে। দেখো ফর্ম জমা দেওয়ার প্রসেস হচ্ছে 10:30 AM থেকে 5:30টার মধ্যে তোমরা এখানে ড্রপ বক্স করতে পারবে যদি কেউ সেখানে গিয়ে জমা করতে চাও। আর যদি তোমরা ডাক বিভাগের মাধ্যমে জমা করতে চাও তাহলে তোমরা ডাক বিভাগের নিয়ারেস্ট তোমাদের যে পোস্ট অফিস রয়েছে সেখানে তোমরা দিয়ে দেবে।
এবার স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে স্টার্ট হচ্ছে দেখো, 10/7/2026 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ জুলাই মাসের 10 তারিখ থেকে। আর লাস্ট ডেট তোমাদের অ্যাপ্লিকেশন 27/7/2026, অর্থাৎ জুলাই মাসের 27 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে 4টা PM পর্যন্ত। ঠিক আছে, যেহেতু কোনো টাকা লাগছে না, এক্সামিনেশন ফিস তোমাদের পুরো একদম নীল, যেটা বললে অফলাইনে আবেদন করছো সেহেতু তোমরা এখানে আবেদনটা করে দেবে। ঠিক আছে, এবার আসছি যে তোমাদের জেনারেল নলেজ, অর্থাৎ তোমাদের এক্সামিনেশনটা কি করে হচ্ছে সেটা তোমরা দেখে নাও। দেখো, রিটেন এক্সামিনেশন তোমাদের 80 মার্কসের হবে, তার মধ্যে জেনারেল নলেজ থাকবে 20 মার্কস, বেসিক ম্যাথামেটিক্স এবং অ্যাকাউন্টিং থেকে 20 মার্কস থাকবে, জেনারেল ইংলিশ থেকে 20 মার্কস থাকবে, সঙ্গ সমবায় SHG রিলেটেড কোশ্চেন থাকবে 20 মার্কস। ঠিক আছে, টোটাল 80 মার্কসের কোশ্চেন থাকবে। ডিউরেশন তোমাদের ঘন্টা থাকবে, 2 ঘন্টা তোমাদের পরীক্ষাটাই হবে। তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ দিয়ে দিলে তোমার এখানে সিম্পলি সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমি আসছি যে তোমাদের এখানে সেরকম কিছু দেওয়া নাই। হ্যাঁ, এবারে দেওয়া আছে যে যেটার ভ্যাকান্সির সংখ্যা দেওয়া আছে এবং কোথা থেকে এটা পোস্ট হয়েছে দেখে নাও। দেখো, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পূর্ব বর্ধমান থেকে তোমাদের এটা ভ্যাকান্সিটা আউট হয়েছে 9/7/2026 তারিখে আউট হয়েছে। এবার বলেছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড আর্লিয়ার ইন পারসুয়েন্স অফ দ্য অ্যাফোরসেড নোটিফিকেশন নিড টু অ্যাপ্লাই ফার্দার। ভালো করে তোমাদের অ্যাপ্লিকেশনটা ভালো করে দেখে নেবে, তারপরে তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এখানে টোটাল ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 63, অর্থাৎ 63টি ভ্যাকান্সিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পোস্টের নাম হচ্ছে কমিউনিটি অডিটর পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এবং এখানে একটা সবথেকে বড় ইফেক্ট যেটা, যে তোমাদের বয়স সীমা মিনিমাম 25 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, আর তোমাদের অবশ্যই অ্যাডমিট কার্ডের মাধ্যমিকের সার্টিফিকেট হিসেবে তোমাদের বার্থ প্রুফটা কালেক্ট করা হবে। এবার আসছে যে এখানে শুধুমাত্র কারা অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও। শুধুমাত্র এখানে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে, মাস্ট বি ওমেন অ্যান্ড অ্যাক্টিভ মেম্বার SHG আন্ডারের মধ্যে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। ঠিক আছে, 2 ইয়ার্স তোমাদের এখানে ডিউরিং ইস্যুইং নোটিস পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ তোমরা SHG আন্ডার NRLMS এর 2 ইয়ার্স থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। আর অবশ্যই তোমাদেরকে কোয়ালিফিকেশান হিসাবে হায়ার সেকেন্ডারি, আর তোমাদের এখানে গ্র্যাজুয়েট থাকলে গ্র্যাজুয়েট তোমরা দেবে, এবং তোমাদের এখানে স্কিল সার্টিফিকেট যেটা বেসিক কম্পিউটার সার্টিফিকেট MS ওয়ার্ড বা এক্সেলে তোমাদের চালাতে জানতে হবে, অর্থাৎ কম্পিউটার তোমাদেরকে চালাতে জানতে হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের আপডেট। বিডিও অফিসে তোমাদের নিয়োগ হচ্ছে, বিডিও অফিসটা তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, তোমাদের সম্পূর্ণ তথ্য জানিয়ে দিলাম। যদি তাও কোনো ডাউট থাকে তো অতি অবশ্যই কমেন্ট করো, কমেন্ট বক্সে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।